শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, সমাজের যোগ্য নাগরিক হিসেবে তাকে গড়ে তোলা। এই কাজ কেবলমাত্র শিক্ষকের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য অভিভাবিকাদের সহযোগিতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয় এবং অভিভাবিকা সকলেরই সমান দায়িত্ব রয়েছে। এই কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য আমরা কতগুলো পদ্ধতি গ্রহণ করেছি। যে পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পাবলিক মিটিং। জনসাধারণের সঙ্গে মিটিং করা, মিটিং করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের মান উন্নয়ন ঘটানো, তাদের বিদ্যালয়ে ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বোধ যাতে জাগ্রত হয় সেই বিষয় নিয়ে জনগণের সঙ্গে আমরা আলোচনা করি। অভিভাবিকাদের নিয়ে যে সভা করি সেই সভাতেও এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বোধ জাগ্রত করার ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে তুলে ধরি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি স্বচ্ছ ভারত অভিযান। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্মরণীয় দিনে জীবন কাহিনী, তাদের অবদান, তাদের কার্যকলাপ নিয়ে আমরা আলোচনা করি। ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সেই চিন্তা ভাবনা সঞ্চারিত করার আমরা চেষ্টা করি। এছাড়াও প্রভাত ফেরি আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রভাত ফেরি করি। প্রভাত ফেরির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যেমন অনুপ্রেরণা লাভ করে, উদ্বুদ্ধ হয়, ঠিক একইভাবে সমাজকেও আমাদের সঙ্গে সঙ্গী করে নেওয়া যায়, আমাদের সঙ্গে একত্রিতভাবে জড়িয়ে নেওয়া যায়। আমরা ট্রি প্লান্টেশন করতে পারি। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে পারি। আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে পারি। সেখানে পরিবেশ সচেতনতা বিষয় রেখে ছাত্রছাত্রীরা তাদের অঙ্কনের মধ্য দিয়ে পরিবেশ সম্পর্কে তাদের সচেতন ধারণা তুলে ধরবে, অঙ্কিত করবে, নিজেরা সচেতন হবে, অপরকে সচেতন করতে সাহায্য করবে। এছাড়াও হাম, রুবেলা, চিকেন পক্স, বিভিন্ন
রোগ সম্পর্কে আমরা পদযাত্রা করতে পারি, মিটিং করতে পারি এবং ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনাও করতে পারি, যার মাধ্যমে মানুষজন তারাও সচেতন। ফলে বিদ্যালয়ের পাশাপাশি সমাজও সচেতন হবে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সচেতন হবে।
রাজ্য জুড়ে শিক্ষক সংকটে জেরবার একাধিক বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সমস্যা প্রকট। ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দুরূহ ব্যাপার হয়ে উঠেছে আজকাল। তবে সব সমস্যা দূরে সরিয়ে লক্ষ্মীনারায়ণপুর বাপুলির চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে বিশেষ ক্লাসরুম। আর ড্রিলের মাধ্যমে তাদের আ এ বি সি ডি এগুলো শেখানো, বা শেপ কোনটা চতুর্ভুজ কোনটা পঞ্চভুজ এগুলো শেখানো। সঙ্গে সঙ্গে তাদের যে সংখ্যার ধারণা অ্যাবাকাসের সাহায্যে, অ্যাবাকাস রয়েছে আমাদের সামনে, এই অ্যাবাকাসের সাহায্যে আমরা তাদের সংখ্যার ধারণাটাও আমরা দিতে পারি। এখানে 1 থেকে 9 পর্যন্ত এবং শূন্যের যে ধারণা সেটাও আমরা দিতে পারি এই অ্যাবাকাসের সাহায্যে। তাছাড়া আমাদের ট্রেলার ফ্রেমের সাহায্যে অঙ্ক করতে পারি। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুলে তৈরি করা হয়েছে বিশেষ ক্লাসরুম। বিশেষ ক্লাসরুমে থাকছে একাধিক ব্যবস্থা, রয়েছে ব্রেল সিস্টেমে পড়াশোনার ব্যবস্থা, রয়েছে অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্র, দেওয়ালে আঁকা হয়েছে একাধিক চিত্র। এছাড়াও ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তাদের হাতের কাছে থাকছে সম্পূর্ণ সমস্ত শিক্ষা সামগ্রী। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে স্কুল থেকে, আর যা দেখে খুশি সকলেই। এর ফলে কি হবে, শিশু আত্মবিশ্বাস বাড়বে। তারা যে প্রতিবন্ধী হওয়ার জন্য যে তাদের মধ্যে যে হতাশা কাজ করে, সেই হতাশা তারা কাটিয়ে উঠতে পারবে। এবং লেখাপড়ার জন্যে আমরা যাবতীয় ব্যবস্থা আমাদের এই রিসোর্স রুমে রেখেছি। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুটকাই জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্কুলে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য ক্লাসরুম তৈরি নয়, বছরের বিভিন্ন সময় স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। সেজন্য তিনি সকলকে অনুরোধ করেছেন যে এলাকার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা যেন তার স্কুলেই আসে, সেখানে তাদের জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই স্কুলেই রয়েছে ব্রেল সিস্টেমের পড়াশোনার বন্দোবস্ত, এছাড়াও রয়েছে একাধিক শিক্ষণ করার জন্য বিশেষ যন্ত্র রয়েছে সেখানে। মূলত বিশেষভাবে সক্ষম ছাত্রীদের জন্য এই স্কুল একটি অন্য ভূমিকা পালন করবে বলে জানা যাচ্ছে। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনা, তাদের আচার আচরণ, হাঁটা চলা সমস্ত বিষয়ে আমরা এই রিসোর্স রুমের মাধ্যমে তাদের সাপোর্ট সার্ভিস দেব, তাদের পাশে থাকব এবং তারা যাতে আত্মবিশ্বাস নিয়ে হতাশা না হয়ে এগিয়ে যেতে পারে সেইভাবে আমরা তাদের প্রশিক্ষণ দেব, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে রবি মাইতি এবং স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুটকাই।